আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ডিজাইনটি আমি আমার সালোয়ারের নিচের অংশে করেছি। আপনারা চাইলে আপনাদের হাতায়ও করতে পারেন, কামিজের নিচেও করতে পারেন। এই ডিজাইনের ফিতাগুলো একটু চওড়া হবে। ফিতার চওড়ার জন্য কাপড় নিয়েছি আমি 2 ইঞ্চি 2 সুতা করে। ফিতা বানানোর শেষে ফিতাগুলো আমি 2.5 ইঞ্চি করে কেটে নেব। খুব সুন্দর করে 2.5 ইঞ্চি করে সবগুলো ফিতা কেটে নেব। আমার সবগুলো ফিতা কাটা শেষ। ফিতা কাটা শেষে এখন আমি সালোয়ারের পায়ের নিচের অংশের মাপটা নিয়ে নেব যে কত ইঞ্চি আছে। এখানে 16 ইঞ্চি আছে, সেই অনুযায়ী পেপার কাগজ কেটে নিব 16 ইঞ্চি। পেপার কাগজের লম্বা নিব 16.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়তি রাখবো। আর চওড়া নিব হচ্ছে গিয়ে 2.5 ইঞ্চি। আমি ফিতাটা যতটুকু কেটেছি সেই অনুযায়ী চওড়ার মাপ নিয়ে নিব। পেপার কাগজটা কাটার কারণ হচ্ছে কারণ আমি যেই ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমি এই পেপার কাগজের উপরে বসিয়ে তারপরে কাপড়ে করব। ফিতাগুলো আমি যেহেতু মাঝখানে বসাবো, এই কারণে আমি পেপার কাগজের মাঝখানে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি, যাতে ফিতাগুলো এদিক সেদিক না হয়ে যায়। আপনারাও এইভাবে সেম টেকনিক ইউজ করতে পারেন। একের পর এক ফিতাগুলো খুব সুন্দর করে লাগিয়ে নিব। আমার ফিতাগুলো মাঝখান দিয়ে সেলাই করে লাগানো হয়ে গেছে। এখন ফিতাগুলো একটার পর একটা ভাঁজ করে দোনো মাথা একসাথে মিলিয়ে সেলাই করে নেব। এই পাশের মাথা একটার পর একটা করব, ওই পাশের মাথা একটার পর একটা করে সেলাই করে নেব। আমার ফিতাগুলো বানানো শেষ। এখন মেইন যে সালোয়ার আছে সেই সালোয়ারের সাথে কাগজটা লাগিয়ে নেব। কাগজের সাথে ফিতাগুলো লাগিয়ে নেব। সালোয়ারের নিচের ডিজাইন তো করা শেষ, এখন সালোয়ারের পিছনের অংশ করার পালা। এখন সালোয়ারটার পিছনের অংশটা যাতে কাঁচা না থাকে, এই কারণে আমি এই জায়গাটা পাকা করার জন্য পাইপিং দিয়ে দেব। পাইপিং দিয়ে চাপ সেলাই দিয়ে দিব, যাতে সেলাইটা খুব সুন্দরভাবে বসে যায়। আর প্রত্যেকটা ডিজাইনের পরে চাপ সেলাইটা মাস্ট বি দিতেই হয়, না হলে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে না। যারা ভিডিওটি দেখছেন খুব সুন্দর করেই দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমি সালোয়ারের নিচের অংশটা বেশি চওড়া দেইনি, আপনারা চাইলে আরও চওড়া দিতে পারেন। চওড়াটা দিলে আরও বেশি সুন্দর লাগে। আমি কাটিং করতে একটু ভুল করে ফেলেছিলাম, এই কারণে আমার চওড়াটা কম হয়ে গেছে। আপনারা যদি নিচের চওড়াটা 3 থেকে 3.5 ইঞ্চি রাখেন, তাহলে এই ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে। এই ডিজাইনটা যদি আপনার টাকনুগিরের উপরে থাকে, তাহলে দেখতেও যেমন সুন্দর লাগে, ডিজাইনটাও খুব সুন্দর বসে থাকে। আর আমার ডিজাইনটা একেবারে টাকনুগিরের নিচে হয়ে গেছে, তার জন্য এই ডিজাইনটা অত একটা ভালো লাগবে না। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন সালোয়ারের নিচে এইসব ডিজাইন করবেন, অন্ততপক্ষে আপনাদের 3 থেকে 4 ইঞ্চি সালোয়ারের একেবারে নিচের অংশগুলো চওড়া রাখার দরকার। তো
আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটা এখন তৈরি। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অন্য কারো কাছে শেয়ার করতে পারেন। এমনই আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। সাবস্ক্রাইব মাই চ্যানেল।